দেশের পরিস্থিতি এভাবে চলতে থাকলে দেশ আরো ক্ষতির দিকে যাচ্ছে। গত 17 বছর আমরা অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আমরা ভোট দিতে পারিনি, অনেক বাধার সম্মুখীন হয়েছি। ভোটটা তাড়াতাড়ি দেওয়া দরকার, দেশের পরিস্থিতি খুব খারাপ। 17 বছর আমরা ভোট দিতে পারিনি। আমি চাচ্ছি সামনে যে ভোট, তরুণের ভোট হবে, তরুণের প্রথম ভোট তরুণরা নিজে দিবে। গত 17 বছর আমরা অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আমরা ভোট দিতে পারিনি, অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমি আশা ব্যক্ত করি এটা সামনে যে ভোট হবে, যে নির্বাচন কমিশন যে ভোটের ডেট ফিক্স করেছে সেই তারিখেই ভোট অনুষ্ঠিত হবে এবং আমাদের নিজের ভোট আমরা নিজে দেব। ভোট দেওয়ার মধ্যে যে আনন্দ একটা আছে সেটা আমরা উপভোগ করতে পারিনি। আমি আশা করতেছি সামনে সেটা উপভোগ করতে পারবো। আমরা ভোট দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি, ভালো একটা লোক আসবে, ভোট দিব। তাছাড়া ছৈরাচার গেছে, ভালো হয়ে গেছে, যে আমাদের দেখবে তাদের ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। ভোটটা তাড়াতাড়ি দেওয়া দরকার, দেশের পরিস্থিতি খুব খারাপ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সামনে যে নির্বাচনের ডেট হয়েছে, এই নির্বাচনে আমি আমার নিজের ভোটটা আমি নিজে দিতে চাই এবং কেউ বের হতে যেতে বলবে না এবং আমার ভোটটা আমি সুষ্ঠুভাবে যেন দিতে পারি। দেশের পরিস্থিতি এভাবে চলতে থাকলে দেশ আরো ক্ষতির দিকে যাচ্ছে। আমরা চাই যে খুব দ্রুত অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হোক, একজন সরকার প্রতিষ্ঠিত হয়ে আমাদের সামনে উপস্থিত হোক। তাহলে বিভিন্ন দেশ থেকে আমাদের বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা পাবো। আমরা তরুণ ভোটার, নতুন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারিনি, ভোটে অংশগ্রহণ করতে পারিনি। আমরা চাই আগামীতে যে 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ঘোষণা করেছেন, আমরা চাই সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন সংগঠিত হবে বা নির্বাচন পরিচালনা করবে, যে নির্বাচনে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ এবং তরুণ সমাজ যারা নতুন ভোটার সকলেই আশাবাদী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠন করবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এখন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, অবশ্যই আমরা আশা রাখি আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হলে পরে সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকার অবশ্যই বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে।